হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো ব্রেড হালুয়া। খেতে যে কত দারুণ হয় আপনারা তৈরি করে না খেলে বিশ্বাস হবে না। যখনই কিছু মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করবে তখনই ঝটপট তৈরি করে নিতে পারবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে দেখে নিই এই সুপার টেস্টি হালুয়াটা আমি কিভাবে তৈরি করছি। এই হালুয়াটা আমি পাউরুটি দিয়ে তৈরি করবো, তার জন্য এখানে আমি 6 পিস মতো পাউরুটি নিয়েছি। আমি এখানে ফ্রেশ পাউরুটি নিয়েছি, আপনারা বাসি পাউরুটিটাও নিতে পারেন। এখন পাউরুটির সাইড অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। সবগুলো পাউরুটির আমি সাইড কেটে নিয়েছি। এখন পাউরুটিগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এইভাবে 4 টুকরো করে সবগুলো পাউরুটিকে আমি কেটে নিয়েছি। এখানে আমি গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ঘি। এখানে কিছু ড্রাই ফ্রুট আমি ভেজে নেব। এখানে কাজু বাদাম নিয়েছি কিছুটা পরিমাণ, আর কিছুটা পরিমাণ নিয়েছি কাঠবাদাম। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট নিতে পারেন। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল কুচি। নারকেলটিকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ। আবারও কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ড্রাই ফ্রুট আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আরো কিছুটা পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম। এখন এই ঘির মধ্যে ব্রেড স্লাইস গুলো দিয়ে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে তেলের মধ্যেও ভেজে নিতে পারেন। যেহেতু আমি হালুয়া তৈরি করব তার জন্য আমি এখানে ঘি দিয়েই ভেজে নিচ্ছি। সবগুলো পাউরুটিকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা আমি চেঞ্জ করে দিচ্ছি। সবগুলো পাউরুটি আমি একভাবে ভেজে নিয়েছি। এখন আমি পাউরুটিগুলোকে একটু টুকরো করে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে নিলে রান্নার সময় সুবিধা হবে, তাই আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আবার ওই কড়াইটা নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড় এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। গুড়টা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। গুড়টা মেল্ট হয়ে গিয়েছে এবং জলটাও ফুটে এসেছে। এখন আমি এর মধ্যে যে টুকরো করা পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। এখন সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। 2-1 মিনিটের মধ্যেই দেখতে পাবেন সমস্ত সিরাপ পাউরুটি অ্যাবজর্ব করে নিয়েছে এবং স্প্যাচুলার সাহায্যে এইভাবে একটু আমি ম্যাশ করে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর 2-1 মিনিট আমি রান্না করে নেওয়ার পর অনেকটা ঘন হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো লবণ। লবণটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে স্কিপ করে দেবেন। এই হালুয়াটা রান্না করার জন্য 8 থেকে 10 মিনিট সময় লাগবে। রান্নাটা প্রায় আমার হয়েই এসেছে। আমি সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো এলাচের গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট হয়েই এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটগুলোকে দেওয়ার পর 2-1 মিনিট আরও রান্না করে নেব। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবং কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে একবার ব্রেড হালুয়া তৈরি করে দেখবেন, খেতে যে কত মজার হয় আপনারা তৈরি না করলে বিশ্বাস করবেন না। উপর দিয়ে এইভাবে একটু নারকেল কুচি ছড়িয়ে আমি গার্নিশিং করে নিচ্ছি। যখনই কোনো মিষ্টি খেতে ইচ্ছে করবে এইভাবে একবার হালুয়া তৈরি করে দেখবেন, ছোট বড় সকলেই খেতে পছন্দ করবে। এই হালুয়াটা তৈরি করার জন্য খুব একটা উপকরণের প্রয়োজন হয় না, সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আমার চ্যানেলে অনেকগুলো হালুয়া এবং পায়েসের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।